বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধ মাঝে যেতে পারি। আর ভাই, বাংলাদেশের লোক কি এগুলা আবল তাবল বকছে রে? ওরা নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আরে ওদের কথা ছাড়বা না, ওরা জানে না যে আমরা মুতলে ওরা ভেসে যাবে, আর বড় বড় ফুটানি মারছে। শুন শুন, আর কি কি বলে শুন। হ্যাঁ, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদীজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড আমাদের পশ্চিমবঙ্গের সেবিক পুলিশদেরই জুটবে না, আর বলে নাকি আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে। আসুক না মারা যুদ্ধ করতে। যখন জনি ফেন্সের 6 ইঞ্চি কলাটা পেছনে ঢুকাবো, তখন টের পাবে যে বাংলাদেশের জন্ম ভারতই দিয়েছিল। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। শালা, আমাদের একটা রাজ্যে যতটা জনসংখ্যা ততটা ওদের পুরো দেশের। আসুক না সারা যুদ্ধ করতে, পেলে দেব। চল ভাই, বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ ভাই, চল চল। আর বল রে ভাই, বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার, আর কি করা যায়? হ্যাঁ ভাই, ওরা এটা বুঝে না যে হিন্দু আর মুসলিম বলতে কোনো জাত হয় না। হ্যাঁ ভাই, ওরা তো এটাই বুঝছে না। জানি না কোথায় আছে। আমি দেখেছি রনিরাও দিকে গেছে। তাহলে আর কি করা যায় ভাই? বাংলাদেশের যে হাল, বলা যায় না। কি দেখলি? পুরোনো কুকুর মধ্যে দুজন লোক গল্প করছিল। কি গল্প করছিল বে? আমাদের দেশে ওরা বোম লাগাবে। ভালো করে আমার কথাগুলো শোন, আমি কি বলছি। ভারতে এই বোম লাগাতে হবে, অনেক সাবধানে, বুঝেছিস? এই ধর বোম। হ্যাঁ ভাই যান। যাতে কেউ টের না পায়, বুঝেছিস? কয়জন ছিল ওরা? দুজন ছিল। চল ভাই, বেশি দেরি হয়নি, পেয়ে যাবো ওদেরকে। চল তাহলে, চল 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 চল। এই ছিল।
পাগল হয়ে গেছিস? তারের বেড়া পার করলেই বাংলাদেশের বর্ডার, তুই ওখানে যাবি? আর সামনে বাংলাদেশের পুলিশ বর্ডারে দাঁড়িয়ে আছে, আর তুই বাংলাদেশের বর্ডার পার করে যাস, তাহলে তোকে বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে নেবে। ভাইজান, ভাইজান, আমাকে বাঁচাও। সুলেমান, তুই এখানে? আমি তো তোকে ভারতের বর্ডার পার করে দিয়ে এসেছিলাম, তুই এখানে কি করছিস? আমি ভারত থেকে পালিয়ে এসেছি। হারামখোর, তুই জানিস না যে সুলতানের কাজ আঞ্জাম না দিতে পারলে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়? সুলতান, আগে আমার পুরো কথা শুনেন সুলতান। সুলতান, আমাদের প্ল্যান কেউ শুনে নেই। চলো সুলতান। আমাদের প্ল্যান কে শুনে নিয়েছে? কে? হ্যাঁ সুলতান, আপনি যখন ওই গুফার মধ্যে থেকে বের হয়ে চলে যান সুলতান, তারপর আমাকে কয়েকজন লোক তাড়া করে সুলতান। কোন রকম জান বাঁচিয়ে আপনার কাছে এলাম সুলতান। সুলতানের কাজে বাধা? এত বড় সাহস কার হয়েছে? আমি ওদেরকে চিনি না সুলতান, কিন্তু হ্যাঁ, ওদের মধ্যেই একজন রনি বলে ডাক দিচ্ছিল, আর ওই ছেলেটাই আমার পিছন করেছিল। সুলতানের কাজে দেখাল আন্দাজ। সালমান, জি সুলতান, হুকুম। রনি, বাহ! রনি, রনি, রনি দাঁড়া। রনি, প্রিয়াকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গেল। এই দেখ, এই ছিটা তোকে দিতে বলেছে। প্রিয়াকে কার তুলে নিয়ে গেছে? জানি না ভাই, কিন্তু হ্যাঁ, ওরা একটা কথা বলে গেল, তুই যদি তাড়াতাড়ি না যাস ওদের কাছে, তাহলে ওরা প্রিয়াকে মেরে ফেলে দিবে। অনেক খাতারনাক লোক ওরা। যাবো আমি ওদের কাছে, যাবো। ওরা অনেক খাতারনাক লোক, আর তুই ওদের কাছে যাবি? হ্যাঁ আমি যাবো, প্রিয়াকে বাঁচাবার জন্য যেতে হবে আমাকে ওদের কাছে। পাগল হয়ে গেছিস? পাগল? তাহলে আমরাও যাবো ভাই তোর সঙ্গে। হ্যাঁ ভাই, আমরাও যাবো। না, আমি একা যাবো, তোরা শুধু বর্ডার পার করে দিবি আমাকে। কিন্তু তুই একাই যাবি? হ্যাঁ একা। চল চল। ভাই, বাংলাদেশ বর্ডার কাছে তো চলে এলাম। না ভাই, বর্ডার ফাঁকা, এটাই ঠিক সুযোগ, তুই পার হয়ে যা।